সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান, মেহবুর মোল্লা ও সুকমল সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করল নাজার থানার পুলিশ। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হয় দুজনকে। ধৃত দুজনে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার। ঘটনার 7 দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার 2। ঘটনার 7 দিন পর এই দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আপনাদের মনে আছে গত শুক্রবারই সন্দেশখালীতে ইডির উপর যে হামলার ঘটনা হয় তার ঠিক 7 দিন পর দুজনকে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করলো। ভিডিও ফুটেজ থেকে এই শনাক্ত করা হয় দুজনকে। তাদেরকে আজকে আদালতে তোলা হয়। ধৃত দুজনের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই দুজনের নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। এই দুজনকেই গ্রেপ্তার করে নাজার থানার পুলিশ। যদিও সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান। অবশেষে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলাকালীন ইডি আধিকারিকদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় 2 দুষ্কৃতীকে আজ ভোর রাতে নাজার থানার পুলিশ ছোট আজপাড়ার একটি ভেরি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মেহবুর এবং সুকমল সর্দার এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাচ্ছে পুলিশ। কেন পুলিশ মনে করছে তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদেরও ধরা সম্ভব। ঠিক 7 দিন বাদে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার ঠিক 1 সপ্তাহ আগে এই শেখ শাহজাহানের বাড়ি, যেটা কিনা সন্দেশখালীর আকুঞ্জি পাড়া মোড়ে অবস্থিত, সেই বাড়িতে কিন্তু এসে হাজির হয় ইডি আধিকারিকরা সকাল 6:40 নাগাদ। তারপর যে ঘটনা ঘটে সে ঘটনা ইতিমধ্যে রাজ্যবাসী জানা, কিন্তু শেখ শাহজাহানকে এখান থেকেই কিন্তু বেপাত্তা হয়ে যান তিনি এবং তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 1 সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহানের কোনো খবর এখানকার যারা সন্দেশখালী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু জানেন না। যদিও তাদের ঘনিষ্ঠ মহলে বারবার কিন্তু বলা হচ্ছে সন্দেশখালীতেই কিন্তু রয়েছেন শেখ শাহজাহান। না তার এখনো পর্যন্ত হদিশ মিলেছে পুলিশের কাছে, না মিলেছে ইডির কাছে। এই মুহূর্তে কিন্তু এই বাড়ি, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। মোট 3টি বাড়ি রয়েছে শেখ শাহজাহান এবং তার পরিবারের। যে হলুদ রঙের বাড়ি, সেই বাড়িতেই কিন্তু মূলত তল্লাশি চালাতে এসেছিলেন ইডি আধিকারিকরা। যে সময় 6:40 ইডি আধিকারিকরা আসেন সেই সময় কিন্তু বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান, এমনটি কিন্তু ইডির তরফে দাবি করা হয়েছে। কারণ তার যে মোবাইলের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন কিন্তু এখানেই পাওয়া গিয়েছিল, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। যদিও তার পরিবারের সদস্যদের বক্তব্য ছিল যে অনেক সময় মোবাইল বাড়িতে রেখে সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরোন শেখ শাহজাহান, হয়তো সেদিন এরকম ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু যাই ঘটুক না কেন, সেদিন কিন্তু এখানেই তল্লাশি চালাতে আসেন ইডি আধিকারিকরা। তারপর এখানকার শেখ শাহজাহানের যারা অনুগামী তাদের হাতে প্রহৃত হতে হয় ইডি আধিকারিক থেকে শুরু করে সিআরপিএফ, এমনকি বাদ যায়নি সংবাদ মাধ্যমও। তারপর থেকে এখনো পর্যন্ত 1 সপ্তাহ গড়িয়ে গেলেও দেখা মিলছে না শেখ শাহজাহানের। কোথায় শেখ শাহজাহান তারই কিন্তু এখন উত্তর খুঁজছে ইডি আধিকারিক থেকে পুলিশ প্রত্যেকে। ক্যামেরায় প্রবীর সামন্তের সাথে অনিল বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী। সন্দেশখালীতে ইডি, সিআরপিএফ ও সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার। ঘটনার 7 দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার 2 জন। সিসিটিভি ফুটেজ দেখে এই 2 জনকে শনাক্ত করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই নাজার থানার পুলিশ। তাদের নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। যদিও এই ঘটনার যে মাস্টার মাইন্ড অর্থাৎ শেখ শাহজাহান, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি পুলিশ। শাহজাহান কোথায়? ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান। 1 ঘন্টার সময় 7টা থেকে 8টা পর্যন্ত লোক জড়ো করেছে, করে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপরে আক্রমণ করেছে। শাহজাহান গ্রেপ্তার নয় কেন? এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাখালির মধ্যে ঘুরছে। সন্দেশখালীতে শাহজাহান আছে।